নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আর আমরাও সবাই ভালো আছি। আজ মহা অষ্টমী, তো কাল তো ছিল মহাসপ্তমী। তোমরা সপ্তমীর দিনটা কেমন কাটালে একটু জানিও। আমরাও বেরিয়েছিলাম বাড়ির সকলে মিলেই। সব ঠাকুরও দেখে শেষ করতে পারিনি, কারণ একদিনে তো সব ঠাকুর দেখা সম্ভব নয়। আর তাছাড়া রাস্তাঘাটে তো অসম্ভব ভিড়। হ্যাঁ, ষষ্ঠীর দিনও কিছু কিছু দেখে এসেছি। কারণটা জানো, আজ অষ্টমীর দিন আমরা বাড়ির সকলে মিলে একটু ঘুরতে বেরোবো। তো কোথায় যাব সেটা তোমাদের এখন বলছি না, তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। এখন বাজে সকাল 10টা, আর আমাদের ট্রেন হলো 11টা 15-তে। তো আমিও সকাল সকাল উঠে স্নান সেরে ভগবানের পুজো দিয়ে দিয়েছি। ভাবছিলাম গোপুসোনাকেও সঙ্গে নিয়ে যাব, কিন্তু দেখলাম না গো, নিয়ে যাব না। কারণ বেড়াতে গেলে তো গোপুসোনাকে ঠিকঠাক সেবা দিতেও পারবো না। তাই ঠিক করলাম যে গোপুসোনাকে আমার এক বান্ধবীর কাছেই রেখে যাব। ও গোপুসোনাকে খুবই ভালোবাসে। আর আমি অষ্টমী করি না, কিন্তু এই দিনটায় আমরা অন্নও খাই না। আর যেহেতু বাইরে যাব, তো তাই সকাল সকাল একটু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো দেখো, আমরা রেডিও হয়ে গেছি। অনেকগুলো লাগেজও হয়ে গেছে, মানে 9 দিনের ব্যাপার তো। আর জামা কাপড় একটু বেশি নিতে হয়েছে। তাছাড়া মানে আমরা ঠান্ডার জায়গায় যাব, তাই একটু গরমের জিনিসও নিতে হয়েছে। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে স্টেশন। এই তো সবাই মিলে চলে এসেছি স্টেশনে। ট্রেন আসতে এখনও আধ ঘন্টা দেরি আছে। আর পুজোর সময় তো রাস্তাঘাটে ভিড়, তাই বাড়ি থেকে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছি। আমরা এনজিপিতে নামবো, কারণ ওখানে আমার ভাগ্নি থাকে। আর ওখান থেকে ভাগ্নিদেরকে নিয়ে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আর সঙ্গে মেয়ে জামাইও আছে। এবারে বোলপুরে ঠাকুর দেখা তো ঠিক মতো হলো না। যাই হোক, সামনের বছর আবার ফুল এনজয় করব। সব কিছু একসাথে তো আর চাইলে হয় না, তাই না? 7 ঘন্টা জার্নি, তো সারা ট্রেনে গল্প গুজব খাওয়া দাওয়া করে কাটাচ্ছি আমরা। আমরা এই দিনে কোনো বছরই কোথাও বেরোইনি। আসলে ট্রেনের টিকিটটা পাইনি, তাই এই দিনটাই আমাদেরকে বেছে নিতে হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, সবই মায়ের ইচ্ছা। আর এদিকে আবহাওয়া তো কেঁদেই চলেছে, শেষ পর্যন্ত যে কি হবে সেটাও জানি না। ট্রেন থেকে নামার পর আর হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এনজিপি থেকে আমরা আবার বাগডোগরা যাব। তো তারপর ওখানে যাওয়ার পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর এই দেখো আমার জামাই মেয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, যে আমার জামাই আমাদের বন্ধুর মতো। আমার হাজব্যান্ড মানে ওর শ্বশুরমশাইকে নিয়ে ও খুবই ঠাট্টা তামাশা করে। আমার মেয়েকে বলে যে তোমার বাবা তো খুব বাচ্চা ছেলে হয়ে আছে, এতটা বয়স হলো তো বোঝাই যায় না। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজো কাটা দিন তোমরা খুব খুব খুবই আনন্দে কাটাও। আর আমাদের বন্ধু হয়ে সবসময় পাশে থেকো, এইভাবে আমাদেরকে সহযোগিতা করো।